নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি গ্রিন মুগ ডাল বা ছিলকাওয়ালা মুগ ডাল। এই খোসা শুদ্ধ মুগ ডাল আমরা অনেক সময় তৈরি করে থাকি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে কিন্তু খাওয়া যেতে পারে। আর এটা ভীষণই একটা স্বাস্থ্যকর রেসিপি। ধাবা বা রেস্টুরেন্টে আমরা কখনো কখনো এই ডালটা খেয়ে থাকি, ঘরেও কিন্তু এটা তৈরি করা যায় কিভাবে, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কথা না বাড়িয়ে আসুন দেখে নেওয়া যায় কিভাবে আমি এটা তৈরি করেছি। এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি খোসা শুদ্ধ মুগ ডাল। এটাকে ভিজিয়ে দেব। এটা সারা রাত ভেজালেই হবে, অথবা এটা 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে রেখে দেব সারা রাতের জন্য। পরদিন সকালে দেখুন ঢাকা খুলে দেখে নিচ্ছি, ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে, ফুলে গেছে। এবার ডালটাকে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। প্রথমে ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা কুকার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ভিজিয়ে নেওয়া ডালটা সবটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো, অল্প একটু নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম আধা চামচ মতো নুন। তারপর দিয়ে দেবো জল, ততটাই জল দেবো যাতে ডালের ওপর পর্যন্ত এসে যায়। দেখুন দিলাম জল। ঢাকা বন্ধ করে এটাকে সিটি দিয়ে নামাবো। 2 থেকে 3টে সিটি দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে কম আঁচ করে। গ্যাসে বসিয়ে দিয়েছি, 3টে সিটি দিলে নামিয়ে নেব। তারপরে ঠান্ডা হলে ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন যখন ঠান্ডা হয়েছে তখন আমি ঢাকাটা খুলেছি, ডাল সুন্দর গলে গেছে। এরপর যাব এটাকে রান্না করার জন্য। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমার বানানো এই গ্রিন মুগ ডালের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম 1 চামচ ঘি আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। আপনি চাইলে কিন্তু ঘি দিয়েও এটা রান্না করতে পারেন, অথবা শুধু সাদা তেল দিয়েও এটা রান্না করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ ঘি দিয়েছি আর 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ গোটা জিরে। দেওয়ার পর একটু নেড়ে দেব। ফোড়নের মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজের টুকরো সবটাই দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দিচ্ছি খুব ভালো করে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, অল্প একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। নুন কিন্তু আগে আমি ডাল যখন সেদ্ধ করেছি সেখানেও নুন দিয়েছি, সুতরাং নুনটা দেওয়ার সময় একটু খেয়াল করে দিতে হবে। সব মশলাগুলোকে একবারে নেড়ে দিচ্ছি একসাথে করে। তারপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ আর লঙ্কা গুঁড়ো সেটাও 1 চামচ। লঙ্কাটা কিন্তু আপনি নিজের স্বাদ অনুসারে কম বেশি করে নেবেন। মশলা দিয়ে এগুলোকে খুব ভালো করে একসাথে করে ভেজে নেব। সবগুলো মশলা যখন একসঙ্গে করে সুন্দর ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে সেদ্ধ করে তুলে রেখেছিলাম ডালটা, সেই ডাল সবটাই দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে দেব।
যে বাটিতে ডাল রেখেছিলাম সেই বাটিতে সামান্য একটু জল দিয়ে সেই জলটা এবার এই ডালের মধ্যে দিয়ে দেবো। অল্প একটু জল, আধা কাপ মতো জল দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ মতো গরম মশলার গুঁড়ো। তারপর আবার একটু নেড়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব 3 থেকে 4 মিনিট মতো। মিনিট 4 পর ঢাকাটা সরিয়ে নিলাম। আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। ডাল তো আগে থেকে সেদ্ধই ছিল। এবার একটু টেস্ট করে দেখে নেব ডালে কি নুন দেওয়ার দরকার আছে কিনা। ডালে মনে হচ্ছে অল্প একটু নুন দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ মতো নুন। নুনটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দেব। তারপর ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট আবারও ফুটতে দেব। মিনিট খানেক পর এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ডাল এবার তৈরি। নামানোর আগে এর উপর ছড়িয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে নেড়ে দেব আর গ্যাসের আঁচটাও বন্ধ করে দেব। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো গ্রিন মুগ ডাল। আজকে আমার বানানো এই হেলদি গ্রিন মুগ ডালের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।